হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার ভিডিও পোস্ট করি। আনোয়ারকে সই করিয়ে বিরাট শাস্তি, ট্রান্সফার ব্যান ইস্টবেঙ্গলের নির্বাসিত ডিফেন্ডারও। আনোয়ার আলীকে নিয়ে বড় আপডেট, মঙ্গলবার সকালে রায় জানিয়ে দিল এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ইস্টবেঙ্গলে সই করায় 4 মাসের জন্য ব্যান হলেন ভারতীয় দলের ডিফেন্ডার। সেই বড় শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিও। পাশাপাশি বিরাট অঙ্কের জরিমানাও তুলে দিতে হবে মোহনবাগান সুপার জায়ান্টের হাতে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে তারা। কী শাস্তির কথা ঘোষণা করল প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আনোয়ারের 4 মাসের ব্যানের পাশাপাশি আইএসএল শুরুর মুখে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। তাদের দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান হলো, অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডো এবং পরের মরশুমে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে কোনো ফুটবলার সই করাতে পারবে না লাল হলুদ ক্লাব। অর্থাৎ শুধু এই মরশুম নয়, পরের মরশুম শুরুর আগেও কোনো ফুটবলার সই করাতে পারবে না তারা। এই ধরনের শাস্তিকে নজিরবিহীন বলেই মনে করছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। একই শাস্তি পেয়েছে দিল্লি এফসিও। শুধু তাই নয়, বড় অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হবে তাদের। কত টাকা জরিমানা দিতে হবে? প্লেয়ার স্ট্যাটাস কমিটি 12,90,00,000 টাকা দিতে বলেছে মোহনবাগানকে, যা সত্যি ভারতীয় ফুটবলের নিরিখে বিরাট অঙ্কের জরিমানা। শাস্তি হতে চলেছে ধরে নিয়ে কিছুদিন আগেই এর বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল। এবার সেই আপিল তারা করেন কি না সেটাই এখন দেখার। এবার আইএসএলে খেলবেন আনোয়ার। আইএসএল শুরু হতে আর 1 সপ্তাহ বাকি নেই। এর মধ্যে 4 মাসের ব্যান হওয়ার অর্থ ফেব্রুয়ারি মাস পর্যন্ত খেলতে না পারা। ইস্টবেঙ্গল যদি প্লে অফে যেতে পারে তাহলে হয়তো 2-1টা ম্যাচ খেলার সুযোগ আসতে পারে ভারতীয় দলের ডিফেন্ডারের সামনে। আর তা না হলে এই মরশুমে আর খেলাই হবে না আনোয়ারের। আর এমনটাই হতে পারে, আঁচ করেই হয়তো আনোয়ারকে এখনও রেজিস্টারই করায়নি ইস্টবেঙ্গল। ব্যান কাটিয়ে ফেরত আসতে পারলে তবেই নতুন করে তার রেজিস্ট্রেশন করানো হবে। আইএসএলের আগে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের, খেলতেই পারবেন না আনোয়ার। আনোয়ার আলীকে নিয়ে বড় আপডেট, মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ইস্টবেঙ্গলে সই করায় 4 মাসের জন্য ব্যান করা হলো ভারতীয় দলের এই ডিফেন্ডারকে। মঙ্গলবার সকালে রায় জানিয়ে দিল এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সঙ্গে বড় শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিও। বিরাট অঙ্কের জরিমানাও তুলে দিতে হবে মোহনবাগান সুপার জায়ান্টের হাতে। কী শাস্তির কথা ঘোষণা করলো প্লেয়ার স্ট্যাটাস কমিটি সেটা আমি আগেই ভিডিওতে বলে দিয়েছি। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।